বাড়ি ফিরে যাই। তাই কালকে যখন আমরা দেখা করতে এসেছিলাম এবং আপনাদের অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান শুনছিলাম, কত প্রিয় মুখ কালকে দেখেছিলাম, আজকে অনেককে আমি একটু অ্যাবসেন্ট দেখছি। চন্দনদা রয়েছেন, হ্যাঁ সন্দীপদাও এসেছেন। সন্দীপদা, খুব ভালো লাগছে দেখে। তো সরাসরি কবিতায় যাই। আমি প্রথমে শোনাচ্ছি জয়দেব বসুর একটি কবিতা, ঈশা। মেয়েদেরকে নিয়েই একটি পৌরাণিক নারী চরিত্র। আজকের যুগে মেয়েরা যতই স্বাধীন হোক না কেন, তারা যে যুগে প্রবেশ করুক না কেন, তবুও যেন কোথাও মনে হয় মেয়েরা আজও দ্বিতীয় লিঙ্গ। তো সেরকমই একটি চরিত্র, পৌরাণিক চরিত্র, তাকে নিয়ে কবি লিখেছেন একটি কবিতা। একজন আমাকে হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক। ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয় আশয়, জেনানা মহলের কূটনীতি ও ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না, তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশের। আর সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য লোহিত তীব্রতা ছাড়া অন্য সব নাস্তি মনে হয় যখন, আমাকে স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কেন যে স্থির করেছিলাম, হায় সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এখন আমি দৃষ্টিকটু কৃষা, স্মৃতিকে ঘৃণা করতে এখন এই মন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্ধ শিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে আজ ততোধিক নির্বিবেক শত শত মাংস পিণ্ডের সামনে আজ আবার যেন লেপতে ধরেছে সেই আগুন। বাতাস এখানে হালকা, চরাচর স্তম্ভিত, যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে এক নিঃস্ব নারী। কানের পর্দা বেচুয়ে নামছে গলিত প্রলাপ। সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না। কি এদের অভিপ্রায়? নারী মাস, পত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার? কি চায় এরা? আমাকে কি আরো একবার স্থির করতে হবে আমি কোন দিকে যাব? বিনা দোষে যাদের একজন আমাকে অন্তরীণ করে রেখেছিল, আর অন্যজন গিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরশ্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃত পক্ষতণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, একদিন তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয় লক্ষ্যকুল বধূরা,
রাক্ষসায়িনী হন, যাদের তুষ্টির জন্য প্রস্তুত করেন কুমকুম তাম্বুল ও লক্ষ্য রেণুকা, যাদের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছু পা নন। অশোক কাননের বহির দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে, অহরাত্র শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অপনোদনের জন্য মাধ্যে ও মৌরেও, যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসিত ভর্তৃকা কিংবা এখনো অনুধাম, আমার অগ্নি প্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি। টু শব্দটি শোনা যায়নি নির্বাসনের সময়। এবং এখনো এই তো তাদের চোখ কৃতদাসের চেয়েও ক্লিব, লাঙ্গলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় বেদিত মুখ বিবল। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া